وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই এবং বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব জিন এবং মানুষে বিবাহ হতে পারে কিনা, জিন মানুষদেরকে বিবাহ করতে পারে কিনা এবং মানুষ জিনদেরকে বিবাহ করতে পারে কিনা, জিনের মাধ্যমে মানুষের গর্ভে বাচ্চা আসে কিনা, বাচ্চা হয় কিনা, জিন মানুষের পেটে বাচ্চা জন্ম দেয় কিনা, সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আপনি যদি আমার ভিডিওটি বুঝতে চান, আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তার আগে একটি কথা না বলেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ইমাম সালাবি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষের ধারণা বিবাহ ও গর্ভ হওয়া মানুষ এবং জিন উভয়ের মধ্যে ঘটতে পারে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা শয়তানকে বলেছেন, ওয়াশারিকুন্না ফিল আওলাদি ওয়াল আমওয়াল, তুই মানুষের সম্পদ এবং সন্তানে শরীক হয়ে যা। রানী বিলকিসের মা ছিল জিন। ইবনুল কালবি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, বিলকিসের পিতা জিনদের মেয়েকে বিবাহ করেছিলেন, যার নাম ছিল রেহানা বিনতে সুকুন। এরই গর্ভে বিলকিসের জন্ম। হাদিসে বর্ণিত আছে, বিলকিসের পায়ের সামনের অংশ ছিল চতুষ্পদ পশুদের পায়ের খুরের মতো এবং তার গোড়ালিতে লোম ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বিবাহ করেছিলেন। আল্লামা জালালউদ্দিন সুজদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাদু আবাওয়াই বিলকিসা কানা জিন্নিয়ান, বিলকিসের পিতা মাতার মধ্যে একজন ছিল জিন। এতক্ষণ আপনারা আমার এই আলোচনাতে বুঝতে পারছেন জিন এবং মানুষের মধ্যে বিবাহ হওয়া সম্ভব এবং জিন এবং মানুষের মধ্যে সন্তান হওয়া সম্ভব।